আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নিয়ে আসলাম নতুন ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকগুলো এক গাদা প্লেট বাটি নিয়ে নেমে পড়েছি। কেননা রাতের বেলা আসলে একটু আলসেমি করেছিলাম, সেই সাথে হলো শরীর স্বাস্থ্যটাও অত বেশি একটা ভালো ছিল না। সে কারণে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, আর আমার হাজব্যান্ড সমস্ত সব কিছু সিঙ্কের ভিতরে এনে গুছিয়ে রেখে দিয়েছিল। উনি মাঝে মধ্যে হয়তো আমাকে একটু প্লেট বাটি ধুয়ে দেয়, তবে পুরুষ মানুষ তো আর সবসময় এই কাজটা করতে অভ্যস্ত না। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমি সকালবেলা উঠেই কিন্তু সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। এখানে দুধ জাল দিয়েছিলাম, সেই পাতিলটাও আসলে ভিজিয়ে রেখেছিল, আর ভাতের এই গামলাটাও আসলে একটু ভিজিয়ে রেখেছিল, তো আমি একটু ধুয়ে নিলাম। এক এক করে সকালবেলা এখন সব কাজ করতে হবে, কেননা আলসেমি দিলে যা হয় আর কি। গত কয়েকদিন যাবতীয় আমার স্বাস্থ্য অত বেশি একটা ভালো ছিল না, সেই কারণে আমার ঘরের অবস্থা একেবারেই বেহাল হয়ে গেছে। আর সেই সমস্ত কাজগুলি যদি এখন আমি করতে যাই, তাহলে তো আমাকে একদম তড়িঘড়ি করে করতে হবে, তা না হলে তো একদিনে আর ওই সব কাজ শেষ করা যাবে না। আর যে সমস্ত কাজগুলো রয়ে গেছে সব কাজই আজকে করে নিতে হবে, তা না হলে অসুবিধা। কেননা ঘর বাড়ি যদি অতিরিক্ত ময়লা হয়ে যায়, তাহলে কিন্তু আবার পরিষ্কার করতে অনেক ঝামেলা বা সময়ও লেগে যায়। তাই ভাবছি আজকে যেহেতু একটু ভালো লাগছে, আজকেই কাজগুলো করে নিব। এই তো এখানে কিন্তু বেশ কিছু আম কেটে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, সে কারণে আমি কিন্তু বডিটাও ধুয়ে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু আম আমি এখন ঢেলে নিলাম, আর এখান থেকে অনেকগুলো আম কিন্তু আমি কেটে দিয়েছি ছেলেদেরকে, ওরা খেয়ে নিয়েছে। তো আম খেয়ে হালকা পাতলা নাস্তা করে ওরা কিন্তু বাইরে চলে গেছে, আর আমি চলে আসলাম আমার ঘরের কাজকর্ম করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, বেসিংটা কিন্তু আমি কয়েকদিন আগে খুব সুন্দর করে গ্লাস সহ পরিষ্কার করেছিলাম। আজকে শুধু এই বেসিংটা খুব সুন্দর করে মেজে দেব, কেননা এটা প্রত্যেক দিন অন্তত একবার হালকা করে একটু মেজে রাখলে ভালো হয়। আমি কিন্তু কয়েকদিন 2-3 দিন যাবৎ এই কাজটা করতে পারছিলাম না, তাই আজকে সকালবেলায় এই কাজটা করে নিলাম। এখানে এসে আমার একটু খারাপই লাগছিল। ছেলেরা তো আর এই কাজ করবে না, এই কাজগুলো আমাকেই করতে হবে। আর বুয়াদেরকে দিয়ে এই সমস্ত কাজ যেহেতু আমি করাই না, আর ওরা যেহেতু আমার এই কাজের জন্য আমি রাখি নাই, তো এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। যাই হোক, খুব সুন্দর করে হুইলের গুঁড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আসলে ইচ্ছা ছিল আমার যে আমি একটু হারপিক দিয়ে ওই পিতলের ওই জিনিসটা পরিষ্কার করে নেব, তবে আজকে হাতে অত বেশি সময় নেই, সে কারণে হালকা করেই একটু পরিষ্কার করে নিলাম। পরবর্তীতে আমি কিন্তু ওই জিনিসটা হারপিক দিয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আরও একটু গুঁড়া দিয়ে আমি আরেকবার করে খুব সুন্দর করে দিলাম। এতে করে হলো আমার নিজের কাছে ভালো লাগলো এবং একদম পরিষ্কার হয়ে গেল। অত বেশি ময়লাও হচ্ছিল না, তারপরও 2-3 দিন যাবৎ যেহেতু মাজা কষা হচ্ছিল না, সেই হিসাবে আমি এটা আবার পরিষ্কার করে নিলাম। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা ছাতা রাখা আছে। আসলে ওই যে পরশুদিন তো বৃষ্টি হয়েছিল, তো সেই সময় ছাতাটা বাইরে নিয়ে গিয়েছিল, আর এখন হলো এখানে এনে ঝুলিয়ে রেখেছে। আমার হাতে যদি কোনো কাজ সুন্দর না করি, তাহলে কোনো কিছুই আসলে সুন্দর থাকে না। আমি যেহেতু 2-3 দিন অসুস্থ ছিলাম, তো এই ছাতাটা এখানেই পড়ে আছে। এখন আমি নিজের হাতে সরাবো, তারপরেই কিন্তু এই কাজটা হবে। এমন কারো চোখে আসলে এই সমস্ত কাজ পড়বে না যে এই কাজটা একটু করে নিই, এতে করে হয়তো বা বাসার মানুষের একটু কাজ হয়তো সুবিধা হয় বা একটু অসুবিধা, সবটাই আসলে বুঝতে হয়। কিন্তু মাঝে মধ্যে খুব ভালো বুঝে, আবার মাঝে মধ্যে বুঝেও না, তো কী আর করার, কাজ করে নিলাম। এই তো তারপরে আমি কিন্তু রান্না বসিয়ে দিছি, কেননা অফ ক্যামেরাতে আমি ঘর বাড়ি সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়েছি।
ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে গেলে কিন্তু আমাকে আর আজকে রান্না করে খাওয়া হবে না। তো সেই হিসাবে অফ ক্যামেরাতে কেটে কুটে রান্না বসিয়েও দিয়েছি। এখানে করলা ভাজি করে নিলাম আর কয়েকটা পাবদা মাছ ভেজে পটল দিয়ে ঝোল করে রান্না করব। আর এই পটল দিয়ে ঝোল করে রান্না করলে আমার ছেলেরা কিন্তু একেবারেই মুখে দিতে চায় না। তারপরে যদি আবার কাঁচা মাছ রান্না করতাম, তো বড় ছেলের জন্য বেশিরভাগ এই জিনিসটার সমস্যা। ছোট ছেলেকে নিয়ে কোনো জিনিস আর কি অত অসুবিধা হয় না। ভেজে রান্না করছি, তারপরেও হয়তো ছেলে খাবে কি খাবে না সন্দেহ আছে, সেজন্য কিন্তু অল্প করেই রান্না করলাম। আর দুপুরবেলাতে আমার ছেলেরা ওই রকমভাবে দুপুরে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করেও না, ছোট ছেলে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে চলে আসলাম, দেখিয়েছিলাম বাড়ি থেকে কাঁঠাল এনেছে, আর সেই সাথে আমার ভাই কাঁঠাল দিয়ে গিয়েছিল। সব কাঁঠালই একসাথে জড়ো হয়েছে। তো সবগুলি কাঁঠালই একবারে একসাথে পেকে গেছে, তাই ভাবলাম একটা কাঁঠাল এখানে সম্পূর্ণটা ভেঙে নিব এবং আশপাশে যে আমার ফ্ল্যাট আছে তাদেরকে দিব, আর যা আছে আমরা পরে আস্তে ধীরে উঠিয়ে খেয়ে নেব। সেরকম ভেবে বিকেলবেলাতে এই কাজটা করতে চলে আসলাম। বিকেলবেলা বলতে আছরেরও আগে। তো আমি উঠিয়ে রাখবো এবং এখনই দিয়ে দিব, তা না হলে সবাই হয়তো রাত্রেবেলা কি কাঁঠাল খাবে। সেইভাবে কাঁঠালগুলো ভেঙে দিয়ে তারপরে আমি গোসল করব। যেহেতু অনেকটা কাজ করেছি, আজকে আমি কিন্তু গোসল করতে পারিনি। গোসল করতে আমার একটু দেরি হয়ে গেছে। এদিক থেকে রান্নাবান্না যখন করেছি, আসলে বাসায় একজন গেস্ট এসেছিল, তার সাথে কথা বলে আবার কিছুটা সময় আমার আসলে ওভার হয়ে গেছে। তো প্রত্যেক মুহূর্তে তো আর এইরকম ব্যাপার স্যাপার হয় না, মাঝে মধ্যে হয়ে থাকে, কিছু করার নেই। লোকজন আসলে তার সাথে তো একটু বসে কথা আপ্যায়ন একটু করতেই হয়। তো ভালোই লাগলো একদিকে। ভিতরে কাজের জন্য একটু ছটফট করছিলাম যে অনেক কাজ আমার বাকি রয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও বেশি বড় করব না, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি কাঁঠালগুলো অফ ক্যামেরাতে প্রত্যেক ফ্ল্যাটে দিয়ে আসব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।